আপনি কি জানেন একজোড়া গাপ্পি মাছ থেকে মাত্র কয়েক মাসের ভেতরেই শত শত বাচ্চা পাওয়া সম্ভব? তাই আজকের ভিডিওতে আমি দেখাবো গাপ্পি মাছ ব্রিডিং করানোর সম্পূর্ণ সঠিক পদ্ধতি, ট্যাঙ্ক সেটআপ থেকে শুরু করে বেবি বড় হওয়া পর্যন্ত। তাহলে চলুন শুরু করা যাক। গাপ্পি মাছ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মাছগুলির একটি। গাপ্পি মাছকে বলা হয় লাইভ বেয়ারার ফিশ, মানে এই মাছ ডিম পাড়ে না, সরাসরি বাচ্চা জন্ম দেয়। একটি সুস্থ ফিমেল গাপ্পি একবারে সাধারণত 20 থেকে 60টা পর্যন্ত বাচ্চা দিতে পারে, আর ভালো পরিবেশে 30 থেকে 50 দিন পর পর আবার নতুন বাচ্চা দেয়। এই কারণেই অনেকে গাপ্পি মাছকে বলে মিলিয়ন ফিশ। এখন প্রশ্ন হলো, গাপ্পি মাছ ব্রিডিং করানোর জন্য কেমন ট্যাঙ্কের প্রয়োজন? সাধারণত 1.5 ফুট থেকে 2 ফুট ট্যাঙ্ক হলেই যথেষ্ট, তবে বাণিজ্যিকভাবে করতে গেলে তখনকার সেটআপ সম্পূর্ণ আলাদা। পানির তাপমাত্রা রাখতে হবে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ট্যাঙ্কের মধ্যে অবশ্যই স্পঞ্জ ফিল্টার রাখতে হবে, কারণ এটি পানিকে পরিষ্কার রাখে এবং বেবি মাছকে ক্ষতি করে না। একই সাথে যদি কিছু লাইভ প্লান্ট রাখা যায়, যেমন জাভা, গাপ্পি গ্রাস অথবা হর্নওয়ার্ট, তাহলে আরও ভালো। এই গাছগুলি বেবি মাছের জন্য নিরাপদ জায়গা তৈরি করে দেয়। এখন আসি মেল এবং ফিমেল গাপ্পি চিনব কিভাবে। মেল গাপ্পি সাধারণত আকারে ছোট হয়, কিন্তু খুব রঙিন হয়। এদের লেজ বড় ও আকর্ষণীয় হয়। অন্যদিকে ফিমেল গাপ্পি আকারে বড় এবং রং তুলনামূলকভাবে কম হয়। আর ফিমেল গাপ্পির পেটের পেছনে একটি কালো দাগ দেখা যায়, যাকে বলা হয় গ্রাভিড স্পট। যখন এই স্পট গাঢ় হয়ে যায় এবং পেট ফুলে যায়, তখন বুঝতে হবে মাছটি প্রেগনেন্ট। এখন প্রেগনেন্ট গাপ্পি দেখলে অনেকেই একটি ভুল করে, তারা সাথে সাথে মাছটিকে একটি ছোট ব্রিডার বক্সে ঢুকিয়ে দেয়। এটা করলে মাছ খুব স্ট্রেস পায়। তার বদলে একটি আলাদা ব্রিডিং ট্যাঙ্ক ব্যবহার করা অনেক ভালো। শান্ত পরিবেশ এবং ভালো খাবার প্রেগনেন্ট মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মাছকে হাই প্রোটিন খাবার দেওয়া উচিত, যেমন হাই কোয়ালিটি ফ্লেক, বেবি ব্রাইন শ্রিম্প বা ডাফনিয়া। গাপ্পি মাছের প্রেগন্যান্সি সাধারণত 21 থেকে 30 দিন পর্যন্ত থাকে। যখন ডেলিভারি টাইম কাছে আসে, তখন ফিমেল গাপ্পি খুব শান্ত হয়ে যায়। মাছটি ট্যাঙ্কের কোণে লুকিয়ে থাকে এবং পেট একটু স্কোয়ার শেপ হয়ে যায়। এরপর ধীরে ধীরে একের পর এক বেবি জন্ম দিতে থাকে। একটা ফিমেল গাপ্পি সাধারণত 20 থেকে 60টা পর্যন্ত বাচ্চা দেয়, কিন্তু এক্ষেত্রে একটা বড় সমস্যা হলো অ্যাডাল্ট গাপ্পি মাছ অনেক সময় নিজের বাচ্চাকেই খেয়ে ফেলে। তাই বেবি জন্মাবার পর মা মাছটিকে আলাদা করতে হবে, না হলে ট্যাঙ্কে প্লান্ট রাখতে হবে। এবার আমি শেয়ার করব বেবি গাপ্পিকে আপনি কি খাওয়াবেন। প্রথম 4-5 দিন ইনফিউশরিয়া দিন, তারপর ফ্লেক গুঁড়া করে দিন এবং বেবি ব্রাইন শ্রিম্প দিন। আর এই ইনফিউশরিয়া কিভাবে তৈরি করতে হয় যদি জানতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন। এ বিষয়ে আমি নতুন ভিডিও নিয়ে আসব। দিনে 3 থেকে 4 বার অল্প অল্প করে খাবার দিলে বেবি মাছ দ্রুত বড় হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি পরিষ্কার রাখা। প্রতি সপ্তাহে প্রায় 30% পানি পরিবর্তন করলে মাছ সুস্থ থাকে। কখনো সম্পূর্ণ পানি পরিবর্তন করা উচিত না, এতে মাছ অসুস্থ হয়ে যেতে পারে। পরিসমাপ্তিতে একটি কথা মনে রাখবেন, ওভার ফিডিং, ডার্টি ওয়াটার এবং ছোট্ট ট্যাঙ্কে অধিক পরিমাণে মাছ রাখা, এই 3টা ভুল গাপ্পি ব্রিডিংকে নষ্ট করে দিতে পারে। তাই সঠিক পরিবেশ এবং নিয়ম মেনে চললে খুব অল্প সময়ে আপনার ট্যাঙ্কে গাপ্পি ব্রিডিং করাতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করুন। খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে গাপ্পি পালন কতটা লাভজনক এ বিষয়ের উপর ভিডিও আসতে চলেছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।